জীবনের প্রথম নিজের বাবা-মা এবং হাসব্যান্ডকে ছাড়া শ্বশুরবাড়িতে রমজানের সেহরি করেছি। তো সেহরিতে কি খেয়েছি এগুলোই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওতে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে আমি সেহরি খেয়েছি। তো কি দিয়ে খেলাম। তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে কোনো মাছ মাংস খাবো না, শুধু আমি ভর্তা বা সবজি দিয়ে খাবো। কারণ গত কয়েকদিন যাবৎ বাপের বাড়িতে অনেক মাংস খেয়েছি, মাংস খেতে আর ইচ্ছা করতেছিল না। তো আমার শাশুড়ি মা অনেক মজা করে একটা শুটকির ভর্তা করেছিল, আর সাথে ছিল ধনিয়া পাতা, মানে ধনিয়া পাতা শুটকি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করেছে। এটা খেতে অনেক বেশি মজা, আর আমার শাশুড়ি মায়ের হাতের ভর্তা অনেক বেশি মজা খেতে। তো আপনারা নিশ্চয়ই নতুন প্লেট এবং নতুন ওয়াল ক্লথ দেখে বুঝতেই পারতেছিলেন যে আমি অন্য কোথাও খেয়েছি। হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়িতে। তো আমার কাছে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর আজকে ইফতারিতেও তেমন কোনো কিছুই খাইনি, যার জন্য মুখে রুচিও ছিল খাওয়ার জন্য, আর এই ভর্তাটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো তারপরে নিয়েছিলাম একটু ঢেঁড়স ভাজি। আসলে ঢেঁড়সের যে চওড়া দাম বাজারে, তো তারপরেও এই ঢেঁড়স ভাজিটা আমার খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো ঢেঁড়স ভাজিটা মা আর কি শুটকির ভর্তা দিয়ে খাওয়ার জন্য করে দিয়েছে আমাকে। ঢেঁড়স আমার অনেক বেশি পছন্দ। তো এই যে ভালোভাবে মেখে খাচ্ছিলাম, একদম অনেক বেশি মজা লাগতেছিল। অনেকদিন পরে এরকম সবজি, তারপরে হচ্ছে মন মতো ভর্তা দিয়ে খেতে পারতেছি। নিজের বাপের বাড়িতে থাকলে শুধু মাংসই রান্না করে আম্মু। আমাদের বাসায় সবাই মোটামুটি মাংস লাভার। তো আজকে মা এরকম সবজি রান্না করে দিয়েছে ভোরবেলা খাওয়ার জন্য, আর খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই প্রথম আর কি আমি আমার শ্বশুর বাড়িতে একাই মানে থাকতে এসেছি। অন্য সময় আমার হাসব্যান্ড থাকে। তো আমার হাসব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, আমি বেশিরভাগ আমার বাপের বাড়িতেই থাকি। তো আজকে ভাবলাম যে কেননা একটু শ্বশুর বাড়িতেও এসে 1-2 দিন থেকে যাই। তো ভোররাত্রে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম, আর আমার শাশুড়ি মা আমাকে অনেক বেশি আদর করে, যার জন্য আমার পছন্দের সব তরকারি আজকে রান্না করেছে। তো ভাজি দিয়ে খাওয়া শেষ করে এখানে মা আমাকে একটা পুঁই শাক ভাজি দিয়েছে। আর এটা পুঁই শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ, তারপর রসুন দিয়ে বাগার দিয়েছে, আর এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর আমি এখানে একটু অল্পই নিয়েছি। আর পুঁই শাকও একদম অল্পই ভাজি করেছিল খাওয়ার জন্য। আমি যেহেতু সব সবজি খাবো বলেছি, তো আমার পছন্দের সবজিগুলোকেই রান্না করে দিয়েছিল মা। আর ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম গরম গরম ভাতের সাথে এরকম ফ্রেশ সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগতেছিল। তো তারপরে আমি আবার আরেকটু শুটকির ভর্তা নিয়ে নিয়েছি। আমার কাছে এই ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে, এবং আমি অনেক দিন পরে এই ভর্তাটা খেয়েছি। তো তারপর আমি ভাতটাকে আরেকটু নিয়ে নিয়েছিলাম। তারপর আমার শাশুড়িমা এখানে দেখেন পুঁই শাক দিয়ে, গলদা চিংড়ি দিয়ে এত মজার একটা তরকারি রান্না করেছে। তো এটা দিয়ে ভাত খাবো। পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আমার অনেক বেশি পছন্দ। তবে এখানে নদীর কুচু চিংড়ি পাইনি, যার জন্য গলদা চিংড়ি দিয়েই রান্না করেছে। আর এখানে একটা মনে হয় আলুও দিয়েছিল। তো আমার কাছে এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। বিশ্বাস করেন গাইস, কতদিন পরে যে পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খেয়েছি, যা মানে আপনাদের কি বলবো, খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর গলদা চিংড়ি আমার বরাবরই সবসময় পছন্দ। আর পুঁই শাকের ডাঁটাগুলো একদম কচি ছিল। পুঁই শাকটাও খেতে অনেক বেশি মজা ছিল। পুঁই শাকটা আসলে আজকে আমার শ্বশুর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল, আর এটা খেতে অনেক বেশি মজা। পুঁই শাকের তরকারি আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি, আর আমার শাশুড়ির মা এটা আমাকে রান্না করে দিয়েছিল। তো এই যে পুঁইশাকের ঝোল, পুঁইশাকের ডাঁটা, তারপরে চিংড়ি মাছ দিয়ে মুখে যখনই এক লোকমা ভাত দিচ্ছিলাম, অনেক বেশি মজা, মানে অমৃত মনে হচ্ছিল। তো আমার অলমোস্ট পেট ভরে গিয়েছে, কারণ তারপরে আমি পুঁইশাকের ডাঁটাগুলোকেও চিবোচ্ছিলাম। খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আপনারা কে সেহরিতে এরকম সবজি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করেন। রোজ রোজ ভুনা দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো এরকম একটু ঝোলের তরকারি হলে খেতে বেশি মজা লাগে, আর যদি গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার পেট একদম ভরে গিয়েছিল। তারপর আমাকে জোর করে আমার শাশুড়ি মা আরেকটু ভাত দিল। তো আমি এখানে ভাতের দলাটাকে ভেঙে নিচ্ছিলাম, একদম অল্প ভাত নিয়েছি। তো তারপরে আমাদের গাছের কচি লাউ দিয়ে মসুরি ডাল দিয়ে রান্না করেছিল, আবার টমেটোও দিয়েছিল। আর এটা খেতে নাকি অনেক বেশি মজা হয়েছে সবাই বলতেছিল, যার জন্য আমি আরেকটু নিয়েছিলাম। তো তারপর একটা লেবু আর একটা বোম্বাই মরিচও আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা, যেহেতু আমি বোম্বাই মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি। তো তারপর এটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর বোম্বাই মরিচটা যখন ভেঙেছি একদম মানে স্মেল দিয়ে ভরে গিয়েছিল, আর অনেক বেশি ঝালও ছিল খেতে। বোম্বাই মরিচ আসলে আমার অনেক বেশি পছন্দ, আর আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, এটা সকলেই জানে। যার জন্য আর কি আমি
একটু ভালোভাবে ভেঙে নিচ্ছিলাম। আর লাউ দিয়ে ডাল দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর লাউ দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালোও লাগে। তো এটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিও আপনারা কে কে দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখনই সেহরি শেষ করে ভিডিওটা এডিটিং করতে বসে গিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।